This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাশাপাশি কেন্দ্রীয় সরকার একটি নতুন বিল আনতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিল গুরুতর অপরাধ মামলায় গ্রেফতার হলে বা আটক হওয়া জনপ্রতিনিধিদের সরাতে নতুন এই বিল লোকসভায় আজ 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ। এ বিষয়ে এখনো পর্যন্ত কি কি তথ্য রয়েছে, কি কি জানা যাচ্ছে, আমি একটু সবিস্তারেই জানতে চাইব আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্যর কাছ থেকে। সায়ন্ত, এই নতুন সংশোধনী বিলে কোন কোন বিষয়গুলো ইনক্লুডেড, আওতাভুক্ত হচ্ছে, যদি একটু জানাও। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছিলেন যে সংসদে দুর্নীতি মুক্ত যারা তারাই আসতে পারবেন এবং তারা নির্বাচিত হবেন সাধারণ মানুষের দ্বারা গণতান্ত্রিক পরিকাঠামোতে। এই যে লক্ষ্যমাত্রা তিনি নিচ্ছেন সেই লক্ষ্যমাত্রা পূরণ হতে চলেছে, যেটা মনে করছেন আইন বিশেষজ্ঞরা, যেটা মূলত বিল আসতে চলেছে যে মুখ্যমন্ত্রী হন বা যে কোনো মন্ত্রী গুরুতর অপরাধে অভিযুক্ত হলে বা গ্রেপ্তার হলে বা পুলিশ হেফাজত হলে তাদেরকে সঙ্গে সঙ্গে সেই পদ থেকে অপসারিত করা হবে। অর্থাৎ এক্ষেত্রে আর কোনো যাতে কোনো বাধা না থাকে বিল এদের নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে সেটাই আজকে মূলত পেশ এবং পাশ হতে চলেছে এবং এটা নিয়ে স্বাভাবিকভাবে বিরোধীরা তো একাধিক তাদের তোপ দাগতে শুরু করেছে, যদিও রুলিং পার্টি অর্থাৎ বিজেপি কিন্তু রীতিমতো পরিষ্কার করে দিয়েছে যে কোনো রকম অপরাধ থাকলে চলবে না, কারণ দুর্নীতি থাকলে সেই জনপ্রতিনিধি সমাজের চোখে ততটা বিশ্বাসযোগ্যতা থাকে না। সেই কারণেই দুর্নীতিযুক্ত অথবা অপরাধ বা সামাজিকভাবে গুরুতর অপরাধে যুক্ত কেউ যদি পুলিশ হেফাজত হয় তাকে সেই পদে আর থাকা যাবে না, সঙ্গে সঙ্গে তাকে অপসারিত করা হবে। এই বুধবার যে লোকসভায় 3টি বিল পেশ হতে চলেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এটাই। কেন্দ্র রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলের সরকারের ক্ষেত্রে কিন্তু এই বিল প্রযোজ্য হবে মূলত মোদী জামানায় কেজরিওয়াল, হেমন্ত সোরেন বা আমাদের রাজ্যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রীও ইতিমধ্যে এরকম দুর্নীতিতে অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়েছে। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে এই ধরনের দুর্নীতিতে থাকা অভিযুক্ত জনপ্রতিনিধিরা সমাজের চোখে শুধু সাধারণ মানুষের চোখে কিন্তু অনেকটা হেয় হচ্ছে এবং সেক্ষেত্রে গণতান্ত্রিক পরিকাঠামো বিপদে পড়ছে। আর এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু এই বিল পেশ হতে চলেছে আজকে, যেটা মনে করছেন আইন বিশেষজ্ঞরা। মূলত যেটা বলা হচ্ছে টানা 30 দিন যদি কেউ হেফাজতে থাকে তাহলে তার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে। বর্তমানে জনপ্রতিনিধিত্ব আইনের সমান্তরাল হিসাবেই এই বিল আনা হচ্ছে বলে লোকসভা সূত্রে খবর। শুভজিৎ, বেশ ধন্যবাদ সায়ন্ত। আমি আরো একবার দর্শকদের জন্য জানাবো, গুরুতর অপরাধ মামলায় গ্রেফতার হলে বা ধরুন আটক হলে সেই আটক হওয়া বা গ্রেফতার হওয়া জনপ্রতিনিধিদের সরাতে হবে, সরানোর একটা প্রক্রিয়া বলা যেতে পারে নতুন এই বিল কেন্দ্রীয় সরকার যা আনতে চলেছে। লোকসভায় আজ 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ। নতুন সংশোধনী বিলের আওতায় প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই থাকছেন। অভিযুক্ত হয়ে পুলিশি হেফাজতে গেলে অপসারণে বিল আনছে কেন্দ্র। টানা 30 দিন হেফাজতে থাকলে এই আইন প্রযোজ্য হবে। 5 বছরের বেশি সাজা পেলে সরানো হতে পারে মন্ত্রিত্ব থেকে। আজ লোকসভায় এই সংক্রান্ত 3টি বিল পেশ করবেন অমিত শাহ। পাশাপাশি এই গ্রেফতার মন্ত্রীদের সরাতে নতুন বিলের বিরোধিতায় সরব হয়েছে আবার তৃণমূল কংগ্রেস। এজেন্সির ব্যাপক অপপ্রয়োগের পথ খুলছে মোদী সরকার। সংবিধানের এখতিয়ারের বাইরে বেরিয়ে বিল আনছে কেন্দ্র। বিরোধী মুখ্যমন্ত্রীদের জেলে পোড়া ছক এটা। আদালতে দোষ প্রমাণের আগে ইডি সিবিআইকে দিয়ে গ্রেফতারির ছক কেন্দ্রের। এই বিল মোদী সরকারের স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। সোশ্যাল মিডিয়ায় ঠিক এভাবেই এ বক্তব্য রেখে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ, পোস্ট করেছেন মহুয়া মৈত্র। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়, খেজুরিতে খুনি হয়েছেন 2 জন বিজেপি কর্মী। ময়নাতদন্তের রিপোর্ট দেখে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। মেদিনীপুর মেডিকেলের ময়নাতদন্তের রিপোর্ট বদলে গেল এসএসকেএমে। প্রথম রিপোর্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর উল্লেখ, দ্বিতীয় রিপোর্টে দেহে আঘাতের চিহ্ন। ক্ষুব্ধ বিচারপতি। ময়না তদন্তকারী চিকিৎসক এবং তদন্তকারী আধিকারিকদের ভূমিকা প্রশ্নের মুখে, প্রয়োজনে পদক্ষেপ করতে হবে মন্তব্য বিচারপতির। পশ্চিমবঙ্গ সরকারের হসপিটালেই হয়েছে এসএসকেএমে। সেখানে পরিষ্কার তমলুকে যে পোস্টমর্টম করেছে কাঁথির এসডিপিও দিবাকর দাস, পিএম যিনি করেছেন তাকে নিয়ে করেছে, তাকে প্রভাবিত করে লিখিয়েছে। দ্বিতীয় পোস্টমর্টমে পরিষ্কার হেড ইঞ্জুরি, পিঠে কাটার দাগ ইত্যাদি পরিষ্কার বলা হয়েছে, যেটুকু আজকের কোর্টের হিয়ারিং এ সামনে এসেছে। আমি আপনাকে বলি, আমরা
আশা করব যে কলকাতা আদালত হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ তারা এটা সিবিআই কে বা কোর্ট মনিটরিং কোন সেন্ট্রাল এজেন্সিকে দেবে। মামলার রায় ঘোষণার আগেই নাটকীয় কাণ্ড হাইকোর্টে। বিচারপতিকে সরে দাঁড়ানোর আর্জি এজির। কলেজের পরিচালন সমিতির সভাপতি শোকজ নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ কলেজের অধ্যক্ষা। রায় ঘোষণার আগে বেঞ্চ বদলের আর্জি রাজ্যের। ক্ষুব্ধ বিচারপতি। মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ রানী বিড়লা গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি কাজরি বন্দ্যোপাধ্যায়ের শোকজ নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই কলেজেরই অধ্যক্ষা শ্রাবন্তী ভট্টাচার্য। শুনানি পর্ব শেষের পরে নাটকীয়ভাবে এদিন মামলার অন্তর্বর্তী রায় ঘোষণার আগে ওই মামলা থেকে বিচারপতি বিশ্বজিৎ বসুকে সরে দাঁড়ানোর জন্য আর্জি জানালেন এজি। বিচারপতি বসু জানিয়েছেন যে মামলাটি থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে এ বিষয়ে জানানো হবে।